শনিবার সকাল ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হচ্ছে ঈদুল আজহার প্রধান জামাত। এর মধ্যে নিরাপত্তা সহ বিভিন্ন প্রস্তুতি নিয়েছে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো। সকালে জাতীয় ঈদগাহের প্রস্তুতি ঘুরে দেখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও র্যাব মহাপরিচালক। জানান, এবারে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের দিন কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে দুষ্কৃতকারীদের এভাবেই ঠেকানোর প্রস্তুতি নিয়েছে র্যাব। ঈদের দুদিন আগে সকাল থেকে প্রায় ১ ঘন্টা জাতীয় ঈদগাহে মহড়া দেয় নিরাপত্তা বাহিনী। ঈদগাহ ময়দানের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে খুঁজে দেখা হয়েছে বিস্ফোরক। সন্দেহজনক গতিবিধি দেখার জন্য বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। এছাড়া বসানো হয়েছে র্যাব ও পুলিশের আলাদা 2টি ক্যাম্প। প্রত্যেকটা গেইটে আমাদের এই ইউনিফর্ম র্যাবের সদস্য থাকবে। এটি ছাড়া আপনার যে বাহিরে যে আউটার পেরিমিটার আছে সেই সকল জায়গায় আমাদের মোবাইল ফোর্স থাকবে। এটি ছাড়া একেবারে ভিতরে এগুলি আমাদের যে সিভিল ড্রেসে ওখানে ব্যবস্থা থাকবে। বেলা 11টার দিকে সর্বশেষ পরিস্থিতি দেখতে ঈদগাহে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আমরা ইতিমধ্যেই সকল আয়োজন সুসম্পন্ন করেছে এবং এই আয়োজনের মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ শনিবার সকাল 8:30টায় আমরা সবাই মিলেই ঈদের নামাজ অংশগ্রহণ করব। এবছর জাতীয় ঈদগাহে 5,000 নারীসহ মোট 84,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আবহাওয়া খারাপ থাকলে ঈদগাহ থেকে ঈদের প্রথম জামাত সরিয়ে নেওয়া হবে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা।